বর্তমান সময়ে বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টই চাচ্ছেন নিজের কেরিয়ারটা বাইরে কোনো কান্ট্রিতে শুরু করার জন্য। সেটা ইউরোপ, আমেরিকা, কানাডা, ইউএসএ, যে কোনো একটা কান্ট্রিতে নিজের কেরিয়ারটা শুরু করতে চান। তো আমরা তেমন কোনো ওয়ে পাই না বা মাধ্যম নাই আমাদের হাতে, শুধু একটি মাত্র ওয়ে আছে, সেটি হচ্ছে স্টুডেন্ট ভিসা। তো স্টুডেন্ট ভিসার অনেক রিকোয়ারমেন্ট থাকে, যেগুলো হচ্ছে অনেকেই ফুলফিল করতে পারেন না, বা আবার অনেকেই পারেন, আবার অনেকে দেখা যাচ্ছে যে সঠিক গাইডলাইনের অভাবে নিজেকে এগিয়ে নিতে পারেন না। তো সেই ক্ষেত্রে অনেক রিসার্চ করা দরকার, অনেক জানা দরকার, বা গুগল আছে, চ্যাট জিপিটি আছে, ইউটিউব আছে, সেগুলোতে আপনি ইনফরমেশন কালেক্ট করতে পারেন। তো আজকে আমি আপনাদের জন্য 4টি ডেস্টিনেশন নিয়ে কথা বলবো, যেগুলো আই হোপ 2026 সালে বেস্ট ডেস্টিনেশন হতে পারে স্টুডেন্টদের জন্য। তো সেটাই আজকে বলবো। তো প্রথমেই আমার হাতে আছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড একটি খুবই জনপ্রিয় কান্ট্রি। এখানে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তবে এখানে খারাপ দিকটা হচ্ছে এখানের খুবই এক্সপেন্সিভ, ভয়ঙ্কর রকমের এক্সপেন্সিভ। সেটি হচ্ছে টিউশন ফি শুরু হয় 10,000 থেকে 25,000 ইউরো পর্যন্ত। এটা খুবই খারাপ, কারণ হচ্ছে অনেকে এটা অ্যাফোর্ড করতে পারে না। আবার যাওয়ার পরে যদি শুরুতে জব না পায়, সেই ক্ষেত্রে হচ্ছে তাদের একটা প্রবলেম হয়ে যায়, কারণ ফ্যামিলি অনেক সময় ব্যাকআপ দিতে পারে না বা এত ফান্ড থাকে না। সেই ক্ষেত্রে হচ্ছে একটু টাফ, এক্সপেন্সিভের কারণে, যে জব না পেলে একটু প্রবলেম হয়। তবে আশা করি আপনি যদি স্কিলড হন তাহলে অবশ্যই জব পেয়ে যাবেন। আর এইখানে হচ্ছে আপনার টেক সাইটের যতগুলো বড় বড় অফিস আছে, লাইক হচ্ছে অ্যামাজন, তারপর হচ্ছে গুগল, তারপর টিকটক, এই ধরনের এই সব অফিসগুলোই হচ্ছে আপনার আয়ারল্যান্ডে অবস্থিত। আর বুঝতেই পারতেছেন যে এই কান্ট্রিটা কতটা উন্নত আইটি সেক্টরে। তো আপনি যদি আইটি সেক্টরে নিজের কেরিয়ার শুরু করতে চান, তাহলে আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন হতে পারে আয়ারল্যান্ড।